আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি এবং দাখিল শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি একটা এমসিকিউ পূরণ করব তোমাদের দেখানোর জন্য যে আসলে তোমাদের এমসিকিউ কীভাবে পূরণ করতে হয়। এরকমই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা দেখবা, কারণ অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। কারণ তুমি লিখতে পারলে ভালো ভালো পরীক্ষা দিলে, কিন্তু তুমি যদি এটা ভালোভাবে পূরণ করতে না পারো, রোল নাম্বার কোথায় লিখবা, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড কীভাবে লিখবা, বা কিছু তথ্য যদি তুমি না জানো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করেও কিন্তু তোমার রেজাল্ট আসবে না। বুঝতে পারছো? এরকম কিন্তু অনেক শিক্ষার্থীর এরকম হয়ে থাকে। তাই আমি তোমাদের সেই সচেতনতার জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা 9:30টার সময় তোমাদের এইটা দেবে, আর হচ্ছে এই যে এটা দেবে, এরকমভাবে দুইটা দেবে। একটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে এর সাথে থাকবে, তোমাদের লিখিত এটা একসাথে থাকবে। এরপর হচ্ছে তোমার এমসিকিউ যেটা থাকবে, এই দুইটা থাকবে। তো এটা দেবে হচ্ছে তোমাদেরকে পূরণ করার জন্য। তো দেখো, পূরণ করার জন্য এবং তোমার 10টার দিকে হচ্ছে তোমাকে এমসিকিউর জন্য সেটা তোমাকে দিয়ে দেবে, উত্তর প্রশ্নপত্র দেবে, তখন এটা তুমি পূরণ করে দিয়ে দেবে, অর্থাৎ আধা ঘন্টার সময় থাকবে। তো দেখো, তোমরা এই দুইটা যেহেতু একসাথে দেবে, আমরা একটু পূরণ করি, ঠিক আছে? আমরা যেহেতু এই বিষয়টা আগে পূরণ করি, লিখিত যে বিষয়টা। তো এখানে তোমাদের এরকম থাকবে, হ্যাঁ। আমি এখানে এসএসসি শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্যই করতেছি আর কি। তো সবার জন্যই একই রকম থাকবে। তো দেখো এখানে যে বিষয়টা, এখানে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে লেখা রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে এসএসসি, এইচএসসি এবং আরও পরীক্ষা রয়েছে। তোমাকে এখানে এসএসসির উপরে টিক চিহ্ন দিতে হবে। দেখো এসএসসির উপরে কী দিবা? টিক চিহ্ন দিবা, ঠিক আছে? এরপর দেখো এখানে এসে এসএসসি পরীক্ষা 2026 তুমি এখানে লিখবা 26, ছোটো করে তুমি 6 লিখবা, এবং এখানে সব কিছু ইংরেজিতে লিখবা, কোনো কিছু বাংলায় লিখবে না, ঠিক আছে? ইংরেজিতে লিখবা। এরপরে তোমার কাজ, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা করার পর এরপর তুমি এখানে লিখবা যে প্রথম যেটা থাকবে, অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, এই এসএসসির ঘরটা তুমি পূরণ করবা, এই ঘরটা সুন্দর করে পূরণ করবা। তো আমি এটা সুন্দর করে পূরণ করলাম তোমাদের দেখানোর জন্য। একদম এভাবে পূরণ করবা যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। আচ্ছা, এরপর দেখো এখানে রোল নাম্বার, তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে তুমি লিখবা। আমি তোমাদের একটা নমুনা রোল নাম্বার এখানে আমি একটা রোল নাম্বার লিখতেছি। যেমন ধরো 808743। তো এটা রোল নাম্বারটা আগে লিখে নেবা। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা তুমি এখানে লিখবা আর কি। ধরো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম 12-12-71-93। তো এই যে লিখলাম, হ্যাঁ। এটা লেখার পর এরপর হচ্ছে এটা লিখবা আগে, এরপর বিষয় কোড, আজকের বিষয় কোড কি, বিষয় কোড সেটা লিখবা আর কি, যেমন 101। আচ্ছা, এরপরে হচ্ছে কি করতে হবে সে বিষয়টা তোমাদেরকে আমি বলছি, কিন্তু এই কয়টাই তোমাদেরকে পূরণ করতে হবে। অর্থাৎ প্রথম যে লিখিত যেটা থাকবে সেটাতে কিন্তু এই কয়টাই পূরণ করতে হবে, এছাড়া আর পূরণ করতে হবে না। এখানে এসে অতিরিক্ত যে উত্তরপত্রের সংখ্যা যে থাকবে, এটা হচ্ছে তুমি যখন অতিরিক্ত সর্বশেষ যখন অতিরিক্ত নেবে, কারণ তুমি তো একটা উত্তরপত্র যখন নেবে, তো তখন তুমি এখানে এক পূরণ করে দিলা, কিন্তু পরে আবার যখন নিবা তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, তাই না? তো এই জন্য হচ্ছে লাস্টের দিকে কয়টা উত্তরপত্র নিছো ওইটা, যদি তুমি 2টা উত্তরপত্র নিয়ে থাকো তাহলে এখানে 0 দিবা এবং এখানে 2 লিখবা। তো 0-র জায়গায় এখানে পূরণ করে দিবা অতিরিক্ত উত্তরপত্র যারা নেবে তাদের জন্য, এবং হচ্ছে এখানে 2-র জায়গায় তোমরা পূরণ করে দেবা যারা অতিরিক্ত উত্তরপত্র নেবে তাদের জন্য, এটা বললাম আর কি। তো যাই হোক, এগুলো তোমাদেরকে পূরণ করে দিতে হবে। এরপর হচ্ছে রোল নাম্বারটা আমরা পূরণ করব। আমি 2-1টা দেখাচ্ছি, সবগুলো দেখাবো না, ভিডিও বড় হয়ে যাবে। যে এখানে এই 8 কোথায় রয়েছে সিরিয়ালে একটা একটা করে, তো এখানে রয়েছে, প্রথমে একটা ছোট করে দিবা। এরপরে 0 কোথায় রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে 0, ছোট করে দিবা একটা। এরপরে 8 কোথায় রয়েছে সিরিয়ালে, ধীরে ধীরে বুঝে শুনে একদম ঠান্ডা মস্তিষ্কে। এরপরে 8 এখানে রয়েছে। এরপর 7 কোথায় রয়েছে, এই যে এখানে 7 রয়েছে, এখানে ছোটো করে একটা দিবা। এরপরে হচ্ছে 4 কোথায় রয়েছে, এই তো 4 রয়েছে এখানে, এখানে দিবা। এরপর 3 কোথায় রয়েছে, এখানে রয়েছে। তো এভাবে নির্ণয় করার পর একদম ফুল দিলাম না আমরা প্রথমে, তাই না? ফুল দিলাম না। তো প্রথমে হচ্ছে আমরা এভাবে ছোটো করে করলাম। এরপর আবার তুমি রিভিশন দিবা যে আসলে ঠিক আছে কিনা। 8-এর জায়গায় এখানে 0-র জায়গায় 0 আছে, 8-এর জায়গায় 8 আছে, 7-এর জায়গায় 7 আছে, 4-এর জায়গায় 3 জায়গা রয়েছে। এরপর তুমি 8-এর ঘরটা সুন্দর করে পূরণ করো, এবং পূরণ করার সময় আবার এটা দেখে নিবা যে 8 কোনটা ঠিক আছে কিনা। তো এভাবে তোমরা পূরণ করে দিবা, এবং এমনভাবে পূরণ করবা যাতে কি এটা বাহিরে না যায়, ঠিক আছে? এটা যেন বাহিরে না যায়। আমার কিন্তু একটু একটু বাহিরে যাচ্ছে, কিন্তু
আমি এক হাতে ফোন ধরে আছি তো এই জন্য। তো এভাবে কী করবা, পূরণ করবা। এভাবে সবগুলো তোমরা পূরণ করবে। জিরো এখানে রয়েছে, জিরোটা এভাবে সুন্দর করে পূরণ করবা। পুরো ঘর একদম পূরণ করবা, ছোটো করবা না। এবং পরীক্ষার ওখানে লেখা থাকবে কীভাবে পূরণ করতে হবে, এভাবে তোমরা পূরণ করবা। এরকমভাবে সবগুলো তোমরা সঠিকভাবে পূরণ করবা। কোনটা হবে, যেমন 1 এখানে, তো অনেক জায়গায় এখানে দেবা। এরপর হচ্ছে 2 কোথায় রয়েছে, তো 2 জায়গায় এখানে আগে এরকম নির্ধারণ করে নিবা। আগে নির্ধারণ করে নিয়ে তোমার পর যদি কয়েকটা ভুলও হয়, তা পরবর্তী কিন্তু তুমি কী করবা, আবার সঠিকটা করতে পারবা। আর যদি সম্পূর্ণ পূরণ করে ফেলো তাহলে কিন্তু আর সমস্যা হবে, তাই না? তো এরপরে যদি ভুল হয়ে যায় তোমাদের, তাহলে কি করবা? তাহলে অবশ্যই স্যারকে, দায়িত্বরত কর্তব্য স্যারকে জানাতে হবে যে স্যার আমার তো এখানে ভুল হয়েছে। তখন স্যার সেটা সংশোধন করে দেবে বা যাই হোক একটা সিস্টেম করবে। তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, বিষয় কোডটা যেমন রয়েছে 101, তোমরা আসলে প্রথম তো ওই জন্য তোমাদের একটু ভয় লাগতেছে। তো বিষয় কোডটায় যেমন দেখো যে 1 রয়েছে, আমি এখানে 1টা পূরণ করলাম। এরপর এখানে 0 আছে, আমি 0টা পূরণ করলাম, সুন্দর করে পূরণ করলাম। এরপর আছে 1 আছে, আবার এখানে 1 পূরণ করলাম। তাহলে আমার হচ্ছে বিষয় কোডটা এভাবে কী হয়ে গেল, পূরণ হয়ে গেল। দেখছো, এভাবে আমরা সুন্দর করে পূরণ করে দিলাম। কলম, বল পয়েন্ট কলম দ্বারা এভাবে পূরণ করে দিবা, ঠিক আছে? তাহলে এখানে কাজ কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা কাজ। আর একটা অতিরিক্ত কাজ, সেটা কি, এই যে অতিরিক্ত যদি পৃষ্ঠা নাও তাহলে এই অতিরিক্ত কিন্তু তোমাদের পূরণ করে দিতে হবে। বুঝতে পারছো? এই আর কি। এছাড়া আর নিচে যা কিছু থাকবে আর কোনো কিছু, তোমাদের কোনো কাজ নাই। এই যে এখানে স্বাক্ষর রয়েছে, এখানে স্যাররা তারিখ দেবে, এখানে বিষয়ের নাম বা পত্র, হ্যাঁ এটা স্যার লিখবে। স্যার যদি তোমাদের লিখতে বলে লিখবে, না হলে স্যাররা এটা লিখবে, ঠিক আছে? এদের লেখা আছে, বক্সের বাইরে কোনো কিছু লেখা যাবে না। তো এই 5টা আর এই যেখানে অতিরিক্ত 6টা কাজ ছাড়া তবে দয়া করে কিন্তু এখানে কোনো কাজ নাই, দেখেছো? তো এই হচ্ছে আমাদের লিখিত যে প্রশ্ন থাকবে সেটাটা। এবং ওএমআর শিট যেটা, অর্থাৎ যেটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য, তো সেটা কয়টা পূরণ করতে হবে সেটা আমরা দেখি। তো এখানে দেখো ড্যাশ পরীক্ষা লেখা আছে, অনেক জায়গায় পরীক্ষা লেখা থাকবে এসএসসি পরীক্ষা। যদি না লেখা থাকে তোমরা এখানে লিখবা আছে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা তোমরা এখানে এভাবে লিখবা। এরপর 2026, তো এখানে আমরা 2026 লিখলাম। এরপর কী করতে হবে দেখো, এরপর এখানে রোল নাম্বারটা লিখতে হবে, সেই আগের মতো করে আমরা এখানে রোল নাম্বার লিখবো, ঠিক আছে? 128620 আমার রোল নাম্বার লেখা। এরপর হচ্ছে সেট কোড, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে সেট কোড। কারণ তোমাকে কিন্তু এটা কিন্তু আগে পূরণ করা যাবে না। হ্যাঁ, এটা তোমাকে আগে দেবে, কিন্তু আগে কিন্তু এই সেট কোডটা কেউ যেন পূরণ করে লেখো না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। অনেকে আছে যে এখানে সেট কোড লিখে রাখে, আগে সেট কোড লেখা যাবে। প্রশ্ন তোমাকে দেয় না তুমি সেট কোড আগে কেন লিখবা? তো তোমাকে যখন স্যার 10টার দিকে যখন স্যার বেল দেবে তখন কিন্তু তোমাকে একটা প্রশ্ন দেবে। তো প্রশ্ন দিয়ে যে প্রশ্ন দেবে, এমসিকিউ যে প্রশ্নটা, ওইটা নিয়ে তোমার প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে তোমাকে এই সেট কোডটা লেখা। তোমার সেট কোড যদি ক হয়ে থাকে ক লিখবা, খ হয়ে থাকলে খ লিখবা। তো ওখানে সেট কোড যদি খ হয়ে থাকে তাহলে তুমি এখানে খ পূরণ করবা। ধরো আমি এখানে খ পূরণ করতেছি, এবং কারোর সাথে কিন্তু কারো মিলবে না। তোমার সেট কোড এক এক থাকবে, আর একজনের সেট কোড আরেকটা থাকবে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সেট কোড যদি না লেখো তাহলে কিন্তু এটা রেজাল্ট আসবে না, বুঝতে পারছো? এখানে যে লিখতে হবে বিষয়টা এমন না, এখানে লিখতে পারো। আমি এখানে খ লিখে দিলাম। তো পূরণটা হচ্ছে মেন বিষয়, আমি এখানে পূরণ করলাম খ। এই বিষয়টা কিন্তু সবার প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই সেট কোডটা তোমাদের খেয়াল রাখতে হবে। অনেকে সেট কোড না লিখে পরীক্ষা হল থেকে বেড়ে আসে, তার রেজাল্ট আসে না। আচ্ছা, এরপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে সম্পূর্ণ ফিল আপ করে দেবো। আমি এখানে একটু লিখে দিছি, দেখো তোমরা ছোটো ছোটো করে লিখবে এখানে। বা এখানে লেখা যদি কারো খারাপও হয়, অনেকে ভাবতেছে যে এখানে লেখা খারাপ হবে, তাহলে আমার কি হবে? না, লেখা খারাপ হলে এখানে কোনো সমস্যা নাই। শুধুমাত্র এই যে পূরণ যে বিষয়টা, এই পূরণটা হচ্ছে মেইন বিষয়, বুঝতে পারছো? এই পূরণটা মেইন বিষয়। কেউ যদি ভুলে এখানে বাংলা বাংলা লিখে রাখে, মানে ইংরেজি জায়গায় বাংলা লিখে রাখে, কিন্তু পূরণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তারও কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো বিষয়টা? মানে অনেকে ভুলে লিখে ফেলছে এখানে, ইংরেজি লেখা বাদ দিয়ে বাংলা লিখে ফেলছে, এখন কি হবে? এটা নিয়ে আবার ঘষা মাজা করতে করতে আবার কী লেখছে সে নিজে বুঝতে পারতেছে না, ঠিক না? এরকম কিন্তু হয়। তো সবসময় তোমরা এটাকে বা স্পষ্ট রাখার চেষ্টা করো উপরে, এবং এখানে কোথাও ঘষা মাজা রাখার চেষ্টা করবো না। হুম। এরপরে দেখো এখানে বিষয় কোড, বিষয় কোডটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সেট বিষয় কোড তো লিখতে হবে, না লিখে তোমার রেজাল্ট আসবে না। তো বিষয় কোড কত, 101, কালকে পরীক্ষা হচ্ছে 101। তো 101 বিষয় কোডটা তোমরা এখানে পূরণ করে দিবা। এভাবে তোমরা সবগুলো পূরণ করে দিবা। তো আশা করছি তোমরা
বুঝতে পারছো? এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এখানে কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে? তাহলে ওইখানে গেলো 5টা আর অতিরিক্ত একটা 6টা কাজ করতে হবে ওইটাতে। আর এখানে কয়টা কাজ করতে হবে? এখানে এসএসসি পরীক্ষা অনেক সময় লেখা থাকে, থাকে না, কিন্তু এখানে হচ্ছে 2026, এখানে লিখতে হবে একটা কাজ। এরপর রোল নাম্বার লিখতে হবে 2টা, এরপর সেট কোড 3টা, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার 4টা, এবং হচ্ছে বিষয় কোড একটা, একটা ভাবে 5টা। এখানে 5টা কাজ, এখানে 5টা কাজ, ঠিক আছে? এখানে 5টা কাজ, এখানে 5টা কাজ, তো দুইটাতেই হচ্ছে 5টা করে কাজ থাকবে। এই হচ্ছে 10টা কাজ তোমাদেরকে অবশ্যই করতে হবে। আর অতিরিক্ত যদি নাও তাহলে খাতায় এখানে তোমার অতিরিক্তটা অবশ্যই কি মনে করে এখানে লিখবা। আবার যদি পরীক্ষা হল থেকে যদি মনে না থাকে সমস্যা নাই, আছে তো। এখন এটা নিয়ে আবার টেনশন করার কোনো কিছু নাই, বুঝছো? তো অবশ্যই তোমার এটা লেখার চেষ্টা করো অতিরিক্ত নাম্বারটা, যদি তোমার অতিরিক্ত খাতা নাও, না নিলে আবার লেখা দরকার নেই। তো এই হচ্ছে তোমাদের বিষয়টা, তাহলে খেয়াল রাখলা যে এখানে 5টা কাজ করতে হবে। 1 2 3 4 5টা কাজ। আবার এখানে হচ্ছে এখানে 5টা কাজ। মাদ্রাসা শিক্ষার্থীতে একই রকম, শুধু এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখা থাকবে, এই আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা উপকৃত হয়েছো। তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে তোমাদের সব কিছু বুঝতে পারছো কিনা। কোনো প্রশ্ন থাকলেও সেটা কি কমেন্ট আকারে করো। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবার বলছি যে এটা কিন্তু ভালোভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এটা যদি ভালোভাবে ফিল আপ না করো পর্যাপ্ত সময়, এখন আবার আমি দেরি হয়ে গেছে আমার পূরণ করতে করতে, 10টা 2 বেজে গেছে, 3 বেজে গেছে, এই চিন্তা যদি করো তাহলে কিন্তু এবং যদি দেরি হয়ে যাচ্ছে তারপরে তুমি এটা সুন্দর করে লিখবা। বা অনেকে দেখবা যেটা তাড়াতাড়ি করে পূরণ করে সে আবার লেখা শুরু করে দিয়েছে। না, তুমি প্রয়োজনে আরও 2 4 5 মিনিট সময় নাও, ভালো করে বুঝে এটা পূরণ করো, কারণ এটা ভালোভাবে পূরণ না করলে বুঝতে পারছো ভালো লেখে কোনো লাভ হবে না। বুঝতে পারছো? তো আশা করছি তুমি এভাবেই করবে। এখানে দেখা গেলো বিশেষ নিয়মগুলো লেখা রয়েছে যে ভুল পদ্ধতি, এটা হচ্ছে সঠিক পদ্ধতি, হ্যাঁ? এবার তোমরা এটা এভাবে যদি লেখা যাবে না, এটা হচ্ছে সঠিক পদ্ধতি, এটাই বলেছে আর কি। বুঝছো? এ দেখো, সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। দেখছো? উত্তরপত্র কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য কি অপরিহার্য। সুতরাং এর ভাঁজ করা যাবে না, হ্যাঁ? উত্তরপত্র কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না, উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পেন কলম দ্বারা বর্ডার করতে হবে। অনেকে ভাঁজ করে, হ্যাঁ, এরকম মন চাইছে এরকম ভাঁজ করতেছে না, বা অনেকে এরকম হাত দিয়ে আছে এরকম বিভিন্ন জায়গায় কালি ভরে আছে, না, এরকম করা যাবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বুঝতে পারছো? তো আশা করছি তোমাদের উপকৃত হয়েছো তোমরা। তো সে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশা কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।